হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখলাম রোদ উঠেই গেছে। তো এদিকে এসে মিঠি, রিজু এরাই পড়ছিল, আজকে রাধিকা পড়তে আসেনি। আর তারপর ওদের পড়ানো হয়ে গেলে ছুটি দিয়ে চলে আসলাম চন্দ্রিমাকে পড়ানোর জন্য। এদিকেও আমাকে একটু নাচ করে দেখালো, তারপর পড়া শুরু করে দিল। মন দিয়েই পড়ছিল, যেহেতু ওর পরীক্ষা চলছে এখন। তারপর ওকে ছুটি দিয়ে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখি পাঁচিলের ওপরে উঠে একটা বিড়াল রোদ পোয়াচ্ছিল। তো তারপরে ভাত খেয়ে চলে গেলাম, দাদার বিয়ে ছিল তো তার জন্য একটা গিফট কিনতে। গিফট কিনে নিয়ে প্ল্যাটফর্ম দিয়ে চলে আসলাম, ট্রেনটা ঢুকে গেছিলো। তো তারপরে আর সারাদিনে ভিডিও করা হয়নি। তো চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এসে একটু বসে দেখে নিলাম, ফটো ফটো তুলছিলাম। তারপর এখানে যে স্টলগুলো দিয়েছিল ফুচকা, কফি, সেগুলোই খেয়ে নিলাম দুইজনে মিলে। আমার সাথে আমার ভাই গেছিলো। তো তারপর একটু দাদা বৌদির সাথে ছবি তুলে নিলাম। তারপর আমার ভাইয়ের সাথেও একটু ছবিটা তুলে নিলাম। তারপর তো খিদে পেয়ে গেছিলো, আর যেহেতু আমার বাড়ির থেকে অনেকটাই দূরে, এর জন্য তো তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে। তো এখানে এসে বসে গেছি। তো প্রথমেই থালা জলের বোতল দিয়ে দিল, তারপর ভাত দিয়ে দিয়েছিল, সাথে ছিল ডাল আর আলুর চিপস। কিছুক্ষণ পর দিয়ে গেল পটল চিংড়ি। আমাকে ওরা শুধু ঝোলই দিয়ে যাচ্ছিল। তারপর মনে হয় এটা কাতলা মাছ ছিল, সেটা দিল। তারপরে দিল চিকেন কষা। তো স্যালাড দিয়েছিল, সেটা খেয়ে নিয়েছিলাম। এদিকে চাটনি, পাঁপড়, দই আর একটা রসগোল্লা দিয়ে দিল। তো সেগুলোই খেয়ে তাড়াতাড়ি করে হাত ধুয়ে দাদাকে টাটা বলে চলে আসলাম বাড়ির দিকে। তো ভালোই সাজিয়েছিল। তার ভাবছিলাম তো টোটো পাবোই না, তো টোটো পেয়েই গেছি। এসে রেল গেটের এখানে গেট পড়ে গেছিলো ট্রেন আসবে বলে। তারপর বাড়ি চলে আসলাম। চলো টাটা।